কিন্তু স্যার ভ্যাকান্সি তো সেই অর্থে পাবলিক হলো না বা আসলো না বা পাবলিশ করলো না। স্যার আমরা তো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বা পুলিশের পরীক্ষার আধার তার জন্য হাফ ইত্তেশ করে বসেছিলাম যে ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে একটা বড় সড়ো ভ্যাকান্সি আসবে। স্যার তাহলে কি আমাদের এই যারা পুলিশের স্বপ্ন বা পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে আমরা পড়াশোনা করছি বা প্রিপারেশন জার্নিটাকে কন্টিনিউ করছি, আমাদের কি তাহলে আর কোনো পরীক্ষা হবে না বা ভোটের আগে কি কোনো ফর্ম ফিল আপ হবে না? নাকি স্যার ভোটের পরবর্তীতে কি ফর্ম বেরোবে আদৌ, তার কি কোনো নিশ্চয়তা আছে? এরকম বহু রকম সমস্যা বা কোশ্চেন তোমাদের মধ্যে অ্যারিজ করছে আমি জানি, কিন্তু সেগুলোর থেকে একটু যদি তুমি সরে গিয়ে দেখো, আজ তোমার সেই সমস্ত সমস্যার সমাধান হয়তো আজকের এই আলোচনার মধ্যে দিয়ে হতে পারে। সবাইকে ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স ইউটিউব চ্যানেলে। তো সবাইকে ওয়েলকাম, আমি তোমাদের বিজয় স্যার। আর আজকের আলোচনা করতে চলেছি তোমাদের আপকামিং একটা নূতন ভ্যাকান্সি, যার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো সেইটা নিয়ে কথা বলবো। পিছনে তোমরা আমার দেখতে পারছো একদমই তাদের অফিসিয়াল নোটিফিকেশন, অর্থাৎ যেটার কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির, অর্থাৎ আর্মির যে অগ্নিবীর, সেই অগ্নিবীর পোস্টে কিন্তু হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, ওদের ওয়েবসাইটে গেলেও তোমরা পেয়ে যাবে কি কি পোস্ট, সমস্ত কিছু ডিটেলসে জানবো আমরা। কিন্তু এই যে এত যে ৭৪টা ৭১টার মতো পেজ আছে, এত পেজ পড়ে ইতিমধ্যে তোমাদের সামনে বলা আমার পক্ষে সম্ভব নয়। তো এইগুলো আমি ছোট ছোট আকারে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। তো সেই জায়গাটায় চলো আমরা আগে একটু দেখে নিই, তার পরবর্তীতে আমরা কিন্তু এই অলরেডি নোটিফিকেশনটা নিয়ে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তখন আমরা আলোচনা করব। স্যার আগে ভিডিও শুরুর আগে আমাদের মনে প্রশ্ন আসে, স্যার ভ্যাকান্সি কত? বারংবার তোমাদের মনে প্রশ্ন আছে, সেই জন্য আমি ভ্যাকান্সি স্লাইডটা সবার প্রথমে রেখেছি। দেখতেই পাচ্ছ প্রায় ২৫,০০০ ভ্যাকান্সি, প্রায় ২৫,০০০ ভ্যাকান্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরের রিক্রুটমেন্টে। ২৬ সালে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, তো যদি পরবর্তী স্লাইডে তুমি দেখো সে কোন কোন পদে অ্যাপ্লিকেশন চলছে বা তার শিক্ষাগত যোগ্যতাই বা কত, সমস্ত কিছু ওই যে পিপিটা তো মানে পিডিএফটা তোমাকে দেখালাম আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের, ওই পিডিএফে যা যা আছে আমি এখানে সেগুলোকে তুলে নিয়ে চাই তোমাদের এক ঝলকে সহজ কথায় সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারি কম সময় নষ্টর মাধ্যমে। দেখো কি কি পোস্টে স্যার, পোস্ট হচ্ছে স্যার অগ্নিবীর জেনারেল ডিউটি, জিডি মানে জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল ক্লার্ক, অগ্নিবীর ক্লার্ক অ্যান্ড স্টোর কিপার, অগ্নিবীর ট্রেডসম্যান। তাহলে এই 4টে পোস্টে কিন্তু বেসিক্যালি তোমাদের রিক্রুটমেন্টটা চলছে। অগ্নিবীর জেনারেল ডিউটি তুমি যদি দেখো কোয়ালিফিকেশান, তাহলে 10th পাস করতে হবে 45% মার্ক ক্যারি করে, আশা করছি বলতে পারছি। অগ্নিবীর টেকনিক্যাল যদি তুমি দেখো সায়েন্স থাকতে হবে তোমার সাবজেক্টের মধ্যে, সায়েন্স থাকতে হবে, তার মানে বুঝতে পারছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে, এবং তার পাশাপাশি ইংলিশে একটু দক্ষতা হতেই হবে বা ইংলিশ সাবজেক্টটা তোমার থাকতে হবে। ক্লার্ক বা স্টোর কিপার, তার যদি শিক্ষাগত যোগ্যতা দেখো 12 পাস আর্টস বা তোমার কমার্স, 12 পাস আর্টস বা তোমার কম্পিউটার জানতে হবে তার পাশাপাশি। ট্রেডসম্যান 10th 8 পাস এবং 12th পাস, তাহলে তুমি বুঝতেই পারছো ট্রেডসম্যান যেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে 8 পাস থেকে। তুমি যদি 8 পাস হয়ে থাকো, তুমি 10 পাস করে থাকো বা 12 পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্যার অ্যাপ্লাই তো করব, আমাদের এজ কি, মানে কোন বয়স থেকে কত পর্যন্ত নেবে? বাবু 17.5 বছর থেকে 22 পর্যন্ত। তুমি বুঝতেই পারছো যেহেতু আর্মির একটা পোস্ট, এখানে সবসময়ের জন্য কম এজে চাকরি হয়, তাই তোমাদের যাদের এর মধ্যে বয়স আছে তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, এক্সাম ডেট কবে স্যার? বাবু এক্সাম ডেট তোমার ধরে রাখো সম্ভাব্য বা টেন্টেটিভ, ঠিক আছে, টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে 1 থেকে 15 জুন, 1 থেকে 15 জুন এক্সাম ডেট টেন্টেটিভ, ঠিক আছে। পরবর্তী এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ওরা কিন্তু বলে দিয়েছে সরাসরি ওই নোটিফিকেশনটা, যেটা পিডিএফ আমি তোমাকে কিন্তু আগে দেখালাম প্রথমেই ভিডিও শুরুতে। কি বলেছে যে নির্বাচনের পদ্ধতি সম্পূর্ণ স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া চলবে। এখানে যদি ঘুষের কথা বলো, কোনো রকম ঘুষের
মানে কোনো অবস্থাতেই ঘুষ নেওয়া হবে না, মানে ঘুষের কোনো জায়গা নেই। তুমি এরকম ভাবে যদি কেউ তোমাকে বলে যে প্রতারণামূলক কথা বলে যে তুই আমাকে টাকা দে, এত টাকা ঘুষ দে, তোকে আমি চাকরি পাইয়ে দেব, হবে না। এই জায়গায় কিন্তু পরিষ্কার কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছে ঘুষের কোনো কিন্তু জায়গা নেই। তাই কেউ কোনো এজেন্টের দ্বারা বা প্রতারণামূলক কাজের জন্য মানে তাদেরকে দ্বারা এজেন্টের দ্বারা এইরকম ভাবে ঘুষ নিয়ে বা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করবে না বা চালাবে না। পরিষ্কারভাবে কিন্তু বলা আছে ওদের তোমার নোটিফিকেশনটাতে। অনলাইন রেজিস্ট্রেশন, স্যার কবে থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে? অলরেডি হয়ে গিয়েছে। কবে থেকে শুরু হয়েছে স্যার? শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি থেকে। 13 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়েছে, চলবে কতদিন স্যার? 1 এপ্রিল 2026 পর্যন্ত। অর্থাৎ এপ্রিলের প্রথম দিন পর্যন্ত কিন্তু এটার কিন্তু চলবে অনলাইন রেজিস্ট্রেশন বা ফর্ম সাবমিশন। তো আশা করছি বুঝতে পারছো। এবং পরবর্তী তুমি যদি দেখো এইখানটাতে তোমাকে আমি দেখানোর চেষ্টা করব এইখানে হাইট ওয়েটের ব্যাপারটা কি আছে। বাবু তুমি একটু মন দিয়ে খেয়াল করো, অগ্নিবীর জিডি অর্থাৎ জেনারেল ডিউটি যেটা বলেছিলাম তার জন্য আমাদের হাইট লাগবে 163 সেন্টিমিটার। কি বললাম বোঝা গেল? এবং চেস্ট লাগবে 77, এবং এটা হচ্ছে কিন্তু এক্সপ্যান্ড ছাড়া, আর এক্সপ্যান্ড করে 5 সেন্টিমিটার বাড়বে। তার মানে 77 আর এক্সপ্যান্ড করে যদি হয় তাহলে আমাদের কত হচ্ছে? 82। ঠিক আছে, তাহলে 82 তোমার লাগবে এক্সপ্যান্ড করে, আর এক্সপ্যান্ড ছাড়া লাগবে, এক্সপেনশন ছাড়া লাগবে 77। তুমি স্যার আপনি ওয়েটটা বলছেন না কেন? বাবু ওয়েটটা এখানটায় ভ্যারি করছে প্রত্যেকের বিএমআই অনুসারে, অর্থাৎ যার যেমন ওজন তার সেই অনুসারে, যার যেমন হাইট সেই অনুসারে ওয়েটটা কিন্তু ডিপেন্ড করছে। তো সেটাও তারা বলেছেন, পরবর্তী স্লাইডে তোমাকে দেখাচ্ছি। অগ্নিবীর টেকনিক্যাল দেখো, এখানটায় যে টেকনিক্যাল যে ডিপার্টমেন্টের কথা বলেছিলাম এখানেও সেম 163 সেন্টিমিটার হাইট লাগবে, আর বাকিগুলো কিন্তু সেম, চেস্ট বলো ওয়েট বলো, পরে দেখাচ্ছি ওয়েটটা, চেস্টটা কিন্তু সেম। অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার বলো 162 সেন্টিমিটার লম্বা লাগবে, এটা একটু কম হলেও অসুবিধা নেই। ওকে, অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাসের যেটা বললাম ট্রেডম্যান 163, এবং অগ্নিবীর ট্রেডসম্যান যেটা 8 পাস, 10 পাসের একটা আলাদা, 8 পাসের একটা আলাদা, তাহলে 10 পাসেরটা হচ্ছে 163 আর 8 তোমার পাশে সেটাও হচ্ছে 163। এবারে তোমার মনে প্রশ্ন আসছে, স্যার 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 আপনি যে বলছেন যে এদের ওয়েটটা মানে আলাদা আলাদাভাবে ভ্যারি হচ্ছে, কিভাবে হচ্ছে স্যার একটু প্লিজ আমাকে দেখিয়ে দিন, কার কার মনে হচ্ছে? চলো দেখে নিই আমরা, চলো আমরা তাহলে দেখে নেওয়া যাক। পরবর্তী স্লাইড আমাদের সেটাকে কিন্তু দেখাতে সাহায্য করবে। দেখো এই যে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের এইখান থেকে আমি স্লাইডটাকে জাস্ট প্রত্যেকটা তো পড়ে বলা পসিবল নয়, তো তোমরা দেখে নেবে, আমি আস্তে আস্তে করে স্ক্রল করে তোমাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি। হাইট যদি 155 সেন্টিমিটার হয় তার মিনিমাম ওয়েট লাগবে 43.2 কেজি। এখানে কিন্তু ফিমেলরাও আছে, ঠিক আছে, মেল ফিমেল বোথ, তাই জন্য কিন্তু মানে কম দেখে আর ভেবো না এটা মেলদের, ঠিক আছে। তো একটু দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। পরপর এরকম ভাবে চলছে। 163 আমাদের সবচেয়ে বেশি ছিল না? 163টা আমাদের সবচেয়ে বেশি ছিল হাইটে সমস্ত পোস্টের জন্য, তাহলে 163টাই তুমি দেখে নাও। 47.8 কেজি, 47.8 কেজি। ভালো একটু তুমি যদি ভালো করে খেয়াল করে নাও তাহলে তুমি বুঝতে পেরে যাবে। এই দেখো আমি 163 এটাকেই বলছি, দেখে নাও। আচ্ছা দেখো এখানে তুমি যদি একটুখানি খেয়াল করো ভালো করে, এইখানটায় খেয়াল করো, তো কি দেখতে পাবে? 163টা আমাদের সমস্ত পোস্টে, তাই 163 থেকে আমি বলছি। দেখো মিনিমাম ওয়েট সমস্ত এজের জন্য 47.8। এজ ওয়াইজ ওয়েট দেখো ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা হতে পারে কত? 58.5, এটা সবচেয়ে ম্যাক্সিমাম, ঠিক আছে। তার বেশি কিন্তু নয়, তার বেশি হলে আবার অসুবিধা আছে, কারণ তোমরা জানো এইগুলোতে ওয়েট বেশি হলে আবার কিন্তু যতক্ষণ মানে রিমেডিকেল দিয়ে দেয়, তাই না। এটা হচ্ছে এজটাকেও খেয়াল ক্যালকুলেশন হচ্ছে কিন্তু এর মধ্যে দিয়েই, ঠিক আছে, এজটাকেও কিন্তু এরা এর মধ্যে দিয়েই ক্যালকুলেশন করছে। দেখো 17 থেকে 20 বছর, সেখানে কিন্তু তোমাকে বলেছে 163টা দেখো 58.5 পর্যন্ত হতে হবে। এবার যদি 20-র ওপরে বয়স হয়, যেহেতু তোমাদের 22 বছর পর্যন্ত নেবে, তাহলে 20 বা 20 প্লাস হলে তখন আমাদের কিন্তু সেটা গিয়ে দাঁড়াচ্ছে দেখো 61.1। তাহলে আশা করছি দেখে নাও, তোমাদের পোস্টে সবচেয়ে বেশি এইটা আছে বলে আমি এই হাইট অনুসারে কিন্তু বলে দিলাম। তোমাদের বাকি যার যা আছে তোমরা এখান থেকে বা এই শিট থেকে দেখে নেবে। ওকে, তাহলে আশা করছি বোঝা গেল আমাদের যে এজ সেটা কতটা কি লাগবে না লাগবে, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এজ অনুসারে হাইট কেমন ভাবে এরা কিন্তু দিয়ে দিয়েছে, আশা করছি সেটাও তোমাদেরকে আমি দেখাতে পেরেছি।
ক্লিয়ার হলো নাকি ক্লিয়ার হলো না? তার মানে পরিষ্কার আমরা বুঝে গেলাম এখান থেকে যে আমাদের এই যে অগ্নিবীর এটার কিন্তু একটা বড়সড় ভ্যাকান্সি, তাই আমাদের কিন্তু এই জায়গা থেকে একটা কিন্তু লাগাতেই হবে, একটা জব এখান থেকে আমাদের প্রয়োজন, ঠিক কি না? তো বাকি পুরো পিডিএফে যা আছে তোমরা দেখে নেবে। এখানে সাবজেক্ট যদি দেখো কি কি সাবজেক্ট আছে তোমরা দেখে নিতে পারবে পরস্পর, এই যে পরপর কিন্তু সাবজেক্ট দেওয়া আছে, কোন সাবজেক্টে কত নাম্বার, সব কিন্তু পরপর মার্কস ডিভিশন করা আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে এই মার্কসগুলোকেও একটুখানি দেখে নেবে। ওকে, চলো তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে ফর্মটা তোমাদের এতদিন ধরে চলছে, ফর্ম ফিল আপটা চলছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। কবে থেকে? 13ই ফেব্রুয়ারি থেকে, আর চলছে 1 এপ্রিল পর্যন্ত চলবে। তাই যারা যারা এখনো অ্যাপ্লাই করতে বাকি আছো তাড়াতাড়ি ওয়েবসাইটে যাও এবং এইটাতে অ্যাপ্লাই করে নাও, যাদের স্বপ্ন হচ্ছে দেশের জন্য কাজ করা। তো তোমাদের ইতিমধ্যে হয়তো প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো পড়বো বা পরীক্ষা দেবো, স্যার আমাদের সিলেবাসটা কি হওয়া উচিত? বাবু, জেনারেল ডিউটি আর ট্রেডসম্যানসের যে সিলেবাস সেটা তোমরা সবাই জানো, যেহেতু সেন্ট্রাল লেভেলের এটা পরীক্ষাটা, তাই এখানটায় 50টা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে, মানে টোটাল 100 নাম্বারের পরীক্ষা। এই 100 নাম্বারকে ভাগ করা হয়েছে জিকে, জিএস মানে জেনারেল সায়েন্স তোমরা জানো, আর এখানে তোমার দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং, এবং জিকেতে দেখতে পাচ্ছ 15টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 15টা থাকবে জিএস থেকে, আর ম্যাথ থেকে 15টা, রিজনিং থেকে 5টা, টোটাল হচ্ছে এই 50টা প্রশ্ন। আর প্রত্যেকটা প্রশ্ন বলেছি 2 নাম্বার করে, তার টোটাল কত? 100 নাম্বারের কিন্তু তোমার পরীক্ষা হবে। তো আশা করছি বোঝা গেল। এই ছিল তোমাদের আজকে টোটাল ভিডিও, ঠিক আছে? এই আর্মি অগ্নিবীরের যে পোস্টগুলো তার অনুসারে সমস্ত ডিটেলস আমি আলোচনা করে দিলাম। তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করোনি বা করতে বাকি আছো, আর দেরি কেউ তাড়াতাড়ি করে নাও, 1 এপ্রিল কিন্তু লাস্ট ডে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এটুকুই রাখবো। তোমাদের এর পরবর্তীতে কি ভিডিও চাইছো বা ক্লাস রিলেটেড বা কোনো টপিকের যদি ক্লাস চাও সেগুলো কমেন্ট সেকশন জানাতে ভুলো না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।